কি সর্বনাশ করেছি। সাহাবারা বললেন ওই লোকটাই, রসুল বললেন ওই লোকটাকে হত্যা না করার কারণে কত বড় সর্বনাশ করেছো তোমরা জানো না। ওই লোকটার পিঠ থেকে কিয়ামত পর্যন্ত এমন লোক আসবে যারা এমন এমন ফিতনা তৈরি করবে যাদের দ্বারাই সহজ সরল মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাবে। আহলে হাদিস মানে হাদিসের অনুসারী, আমরাও তো হাদিসের অনুসারী, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু তথাকথিত আহলে হাদিস দাবিদাররা এমন এমন কথা বলছে আর তার কথাই শ্রোতারা বলছে সুবহানাল্লাহ। বলে বলেন না, বলে কেন? বলে তার মতো নামাজি আমরা কখনো হতে পারবো না। আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ এরকম নামাজ পড়তে পারবে না। যখন সাহাবী রসুলকে ওই কথাটা বলছিলেন তখন সেই লোকটা যার ব্যাপারে বলছিলেন তখন ওই দিক দিয়ে আসছিল। দেখবেন, খেয়াল করে দেখবেন, দুইজন আলোচনা করছে তৃতীয় পক্ষের, দেখবেন যার আলোচনা করছেন কিছুক্ষণ পরে সে হাজির হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? প্রিয় শ্রোতা মণ্ডলী, যখন সাহাবী রসুলকে বলছেন অমুক একজন ব্যক্তি এই মদিনায় আসে যে এত সুন্দর নামাজ পড়ে, ওরকম নামাজ আমরা পড়তে পারবো না, লোকটা উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে পা পর্যন্ত একবার লোকটাকে এভাবে দেখে নিলেন। দেখে রাসূলুল্লাহ দুইটি প্রশ্ন ছুড়ে দিলেন, বললেন ও আল্লাহর বান্দা, তোমাকে আমি দুইটি প্রশ্ন করতে চাই, উত্তর দিবে? বলে হ্যাঁ। রাসূল বললেন ও আল্লাহর বান্দা, তোমাকে আমি প্রথম প্রশ্ন করতে চাই, বলো। প্রথম প্রশ্ন হলো, তুমি কি মনে করো তোমার মতো শ্রেষ্ঠ নামাজি আর কেউ নেই? কত বড় বিয়াদব দেখুন, রাসূলুল্লাহর মুখের সামনে বলছে হ্যাঁ আমার মতো শ্রেষ্ঠ নামাজি আর কেউ, জোরে বলো, নেই। মসজিদের ইমাম সাহেব যদি কোনো যুবককে বলে এই তুই কি মনে করিস তোর মতো নামাজি আর কেউ নেই, সে কি বলবে? হুজুর আমি পারি না, যাই ওটা শিখিয়েছি হুজুর, যা। এইরকমভাবে বিনয়ের সাথে বলবে কি বলবে না? নম্রতার সঙ্গে বলবে কি বলবে না? সে কত বড় বিয়াদব রাসূলুল্লাহর সামনে, কত বড় বিয়াদব দেখেন। রাসূলুল্লাহর মুখের সামনে বলছে হ্যাঁ আমি তাই মনে করি, আমার মতো শ্রেষ্ঠ নামাজি আর কেউ নেই। রাসূলুল্লাহ দুই নম্বর প্রশ্নটা ছুড়ে দিলেন, বলে আল্লাহর বান্দা, তুমি কি মনে করো তোমার মতো তাকওয়াবান, তোমার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ নেই? তখন রাসূলুল্লাহর মুখের সামনে বলছে হ্যাঁ আমি তাই মনে করি, আমার মতো শ্রেষ্ঠ আর কেউ নেই। এ কথা বলে লোকটি মসজিদে নববীর দিকে চলে গেল। আল্লাহ পাকের রসুল সাহাবাদের মাঝখানে চলে গেলেন। সেখানে আবু বকর, ওমর, ওসমান, আলী এবং অন্যান্য সাহাবারা বসে আছেন। আল্লাহ পাকের রসুল সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে এমন আছে মসজিদে নববীতে একটা লোক অবস্থান করছে, তাকে হত্যা করবে? হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাকের রসুল আপনার হুকুম আমি পালন করব, আমি তাকে হত্যা করব। খোলা তরবারিটা নিয়ে চলে গেলেন মসজিদে নববীতে। কিন্তু গিয়ে হত্যা করবে কি? এত দীর্ঘ সেজদা করছে, এত সুন্দর করে নামাজ পড়ছে। আবু বকরের মনে দয়া হলো, আবু বকর হত্যা না করে চলে আসলো। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আবু বকর হত্যা করেছো? আল্লাহ রসুল হত্যা কি করে করব? এত লম্বা সেজদা, এত সুন্দর নামাজ, আমি আবু বকর ওরকম নামাজ জীবনেও করতে। বলো হত্যা করতে পারবে? এই জোরে বলো, পারবে? চাচা পারবে? আল্লাহ পাকের রাসূল এরপরে অন্য সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আবু বকর তো আমার নির্দেশটা পালন করলো না, বলো তোমাদের মধ্যে কে আছে হত্যা করবে? ওমর দাঁড়িয়ে গেছে। আপনারা বলেন, ওমর যখন দাঁড়িয়ে গেছে তো সবাই তখন কি মনে করছে? এবার মনে করার কারণ আছে, কারণ ওমর যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা দিয়ে বুঝতে পারোনি? ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো সবাই তো সাহস পেত না কাবা শরীফে নামাজ পড়ার। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করতে, আল্লাহ রসুল কোনো কথা হবে না, আজ থেকে কাবা শরীফে নামাজ হবে। রসুল বলতে ওমর ঠান্ডা হও, ওই ঠিক সময় হলে আমরা পড়ব, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। হুজুর আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু ইমানের শক্তি আমাদের কাছে আছে, ইমানি পাওয়ার আছে, কাবা শরীফে নামাজ হবে। ওমরের ভয়তে গোটা মক্কা মদিনা থরথর করে কাঁপতো। ওই ওমর যদি আজকে থাকতো তাহলে ঈদ উপলক্ষে ওই ডুগডুগ বাজায় না, ওই কিসে করে নিয়ে যায়, সে লরিতে, সেই লরিতে করিয়ে সে যুবকরা ওঠে আর কি দেয়, ডুগডুগি বাজায়। আরে বলেন, আমার থেকে তো আপনারা ভালো জানেন, ডিজে। হ্যাঁ, ওই ঈদ উপলক্ষে ডিজে নিয়ে যায় না, আর সমান তালে সেই লরিতে নাচে না।
প্রতিবাদ করার লোক নেই। ওমর যদি এই জামানায় থাকতো তো ডিজেগিরি বন্ধ করে দিত, দিত কি দিত না? কিন্তু মসজিদের ইমাম সাহেবের সাহস হচ্ছে না, এই তুই কি শুরু করেছিস বলার সাহস হচ্ছে না, বুঝতে পারেননি? এখন ওমরের মতো পালোয়ানার জোরে বলো নেই, সব অন্যায়ের সাপোর্ট করে, করে কি করে না? যাই হোক, আমি ওই দিকটা যেতে চাই না। আমি এখনো পর্যন্ত 2টো প্রশ্ন বাকি আছে, আমি আগে এইটা শেষ করি, আগে খুব তাড়াতাড়ি শটে দিচ্ছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, তো সবাই মনে করতেছে ওমর এবার হত্যা করিয়ে দেবে। এখন ওমর তার বাড়ি নিয়ে গেছে। ও আল্লাহ, সে আবু বকরের যা কন্ডিশন, জোরে বলো, আল্লাহ রসুল আমি কি করি হত্যা করবো? সে যা নামাজ পড়তেছে, উরাম নামাজ, জীবনে আমি পড়তে হবে না। আল্লাহ পাকের রসুল হযরত সাহাবীদের বললেন, ওমরও তো আমার নির্দেশ পালন করলো না, কি আসো তোমাদের মধ্যে? হযরত আলী দাঁড়িয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে মসজিদে নববীতে গিয়ে মসজিদে নববীতে উপস্থিত হয়ে গেলেন। কি আশ্চর্যের ব্যাপার, লোকটাকে মসজিদ নববীর ভেতরে খুঁজে পেলেন না। হযরত আলী চলে আসলেন। আল্লাহ পাকের রসুল জিজ্ঞাসা, আলী রে হত্যা করেছো? বলে কি করে হত্যা করব, মসজিদে তো লোকটা নেই। আল্লাহ পাকের রসুল সাহাবাদের বললেন, ও আমার সাহাবারা, হায় আফসোস, কি সর্বনাশ তোমরা করে দিলে। কথাটা রাসূলুল্লাহ একবার বলল না, কয়েকবার বলল, আমার সাহাবারা কি সর্বনাশ তোমরা করে দিলে। সাহাবারা বললেন, আল্লাহ রাসূল কেন, কি সর্বনাশ করেছি? সাহাবারা বললেন, ওই লোকটাই, রাসূল বললেন, ওই লোকটাকে হত্যা না করার কারণে কত বড় সর্বনাশ করেছো তোমরা জানো না। ওই লোকটার পিঠ থেকে কিয়ামত পর্যন্ত এমন লোক আসবে যারা এমন এমন ফিতনা তৈরি করবে যাদের দ্বারাই সহজ সরল মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাবে। সেই দিন যদি আবু বকর আর ওমর আর উসমান যদি সেই দিন লোকটাকে হত্যা করে দিত, তাহলে আজকে আর ফিতনা তৈরি করে ঈমান নষ্ট হতো না। তথাকথিত আহলে হাদিস, আহলে হাদিস মানে হাদিসের অনুসারী, আমরাও তো হাদিসের অনুসারী, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু তথাকথিত আহলে হাদিস দাবিদাররা এমন এমন কথা বলছে, আর তার কথাই শ্রোতারা বলছে সুবহানাল্লাহ। বক্তা নিজে বলে ঈমান নষ্ট করছে, আর সুবহানাল্লাহ বলে সাপোর্ট করে তার ওই ঈমানটা। এই আপনারা বলেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, নবীরা মুসলমান ছিল না ইহুদি ছিল? জোরে বলো। হযরতে আদম নবী, হযরতে নূহ নবী, হযরতে ইদ্রিস নবী, হযরতে ইব্রাহিম নবী, হযরতে আইয়ুব নবী, হযরতে ঈসা নবী, হযরতে মুসা নবী, আর আমাদের নবী সব মুসলমান ছিল না ইহুদি ছিল? কিন্তু মোবাইলের ভেতরে দেখেন মিস্টার ব্রাদার রাহুল বলছে সমস্ত নবীরা ইহুদি ছিল, আর যারা কথাটা শুনছে বলছে সুবহানাল্লাহ। ঈমান থাকবে কি থাকবে না? আপনারা বলেন, আমার নবী মুসলমান ছিল না ইহুদি ছিল? জোরে বলো। নবী ইব্রাহিম মুসলমান ছিল না ইহুদি ছিল? আরে দলিল ছাড়া তো কথা বলা যাবে না। কোরআনটা একবার খোলো না, পারা নম্বর 3, সূরার নাম আলে ইমরান, পৃষ্ঠা নম্বর 17, মিডল পয়েন্টে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। নবী ইব্রাহিম না ইহুদি ছিল না খ্রিস্টান ছিল, একনিষ্ঠ মুসলমান ছিল। ও আল্লাহর কোরআন, আর কোথায় তুমি বলেছো বলো? কোরআন বলছে, উজু করে আমাকে খোলো, পারা নম্বর 14, সূরার নাম নাহাল, পৃষ্ঠা নম্বর শেষ ওপরে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। নারে তাকবীর। আমার নবী ইব্রাহিম একনিষ্ঠ মুসলমান ছিল, মুশরিক ছিল না, ইহুদি ছিল না। সুতরাং যে বা যারা এই কথা বলবে নবীরা ইহুদি ছিল, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে। যাবে কি যাবে না? ওদের একজন নেতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি ওর নাম দিছি কাজ্জাব বিন ইউসুফ, ও বলেছে আমার নবী নাকি কবরে মরে পড়ে আছে। একবার জোরে নাউজুবিল্লাহ হবে না?
আমার নবী কবরে জীবিত বা কায়দা রিজিক প্রাপ্ত, এখনো পর্যন্ত উম্মতের জন্য নফসি, এই উম্মতের জন্য উম্মতি করছে। আর সে কিনা বলছে আমার নবী কবরে মরে পড়ে আছে। ওদের মুখ থেকে কোনোদিন আপনি নবীর সম্মানের কথা শুনতে পাবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি তোমাকে, কোনোদিন সম্মানের কথা শুনতে পাবে না, যত খাটো করা যায়। কিন্তু সম্মানের কথা যদি আমি বলি আপনি হতভম্ব হয়ে যাবেন। শুনেছেন কোনোদিন? আমার নবী বলেন আমি যা প্রাপ্ত হয়েছি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ এরকম প্রাপ্ত হবে না। যখন মানুষ নাফসি নাফসি করবে, একটা দিন হবে 50,000 বছর লম্বা, কিয়ামতের দিন। ওই বিশাল সূর্যটা, বৈজ্ঞানিকরা বলেছে ওই সূর্যটা যদি সামান্য একটু নিচে চলে আসে, গোটা পৃথিবীটা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে না। আমার রাসূল যা বলেছেন সত্য বলেছেন। ঠিক বলছি না ভুল বলছি? কোথায় আছে? কোরআনে পারা নাম্বার 27, সূরার নাম নাজম, পৃষ্ঠা নাম্বার 1, ওপরে ওয়ান্নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী মন গড়া কোনো কথা বলে না, যা বলে আল্লাহর কথা বলে। নবীর যে জবানটা তোমরা লড়তে দেখো, আসলে ওই জবানের নবী কথা বলে না, ওই জবানে আমার স্বয়ং আল্লাহ কথা বলে। আল্লামাহু শাদীদুল কুওয়া, শক্তিশালী 600 ডানার যে ফেরেশতা আছে জিবরাইল, আল্লাহর বার্তা নবীর কাছে পৌঁছে দেয়। আর নবীর জিবরাইলের বার্তা পেয়ে নবী সেই কথাটা আমাদের সামনে উপস্থাপন করে দেয়। নবী কি মন গড়া কথা বলে? এই জোরে বলে, বলে? কখনো বলে না। নবী মন গড়া কথা কখনো বলে না। নবী যেটা বলে সঠিক বলে।